তো সালাফ রমজান মাসকে যেভাবে চিনছেন, আমরা সাধারণ মুসলমান ভাইয়েরা ওইভাবে চিনি নাই, যার কারণে প্রস্তুতির ক্ষেত্রে এটার প্রভাব পড়ছে। ওনারা এটাকে চিনছেন বান্দা এবং রবের মধ্যে একটা সম্পর্ক উন্নয়নের মৌসুম হিসেবে। আর এখানে বান্দা এবং আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিকতার কিছুই নাই। ওনারা এইভাবে বুঝছেন, এই জন্য ওনাদের প্রস্তুতি ছিল নীরব। ওনারা আমাদের মতো ঘটা করে ঘোষণা দিয়ে মাহে রমজান খোশামদেদ এই জাতীয় ঘোষণা দিয়ে মাহে রমজানের প্রস্তুতি নেন নাই। ওনারা বুঝছেন যে এটা আমার আত্মসংশোধনের মাস, আমার আত্মাকে আগে রেডি করি সংশোধনের জন্য। আত্মাটা যাবে হসপিটালে, আত্মাটাকে আগে রেডি করি। এখানে নীরবে আমার রবের কাছ থেকে কিছু নিতে হবে, এই জন্যে তারা খুব নীরবেই প্রস্তুতি নিছেন। এই প্রস্তুতি শুধু সওমের ক্ষেত্রে না, মাহে রমজানের আল্লাহ পাক প্রদত্ত সুবিধাগুলি বান্দার জন্য শুধু তো রোজা না, রোজা ছাড়াও এখানে অনেক কিছু আছে। এক কথায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সারা বছর যা আমল করবা প্রত্যেকটা আমলেই ওই ধরনেই ওই কষ্টের আমল রমজান মাসে আসবে দ্বিগুণ থেকে অনেক গুণ বৃদ্ধি হবে। এই জন্য ওনারা শুধু রমজান মাসে রোজার প্রস্তুতি নেন নাই, ওনারা আত্মসংশোধনের প্রস্তুতি নিচ্ছেন নীরবে। ওনারা মাল খরচ করার প্রস্তুতি নিচ্ছেন নীরবে। ওনারা অন্যান্য দিনই কাজ প্র্যাকটিসে আনার প্রস্তুতি নিচ্ছেন নীরবে। আর আমাদেরটা একটু ভিন্ন হয়, আমরা যেহেতু মূলটা বুঝছি কম, এই জন্য আমাদের প্রস্তুতিটা ঘটা করে হয়। কিছু তো আছে রমজানের সাথে এটা কোনো একদম সম্পর্কিতই না। আমি রমজান মাসে তারাবি পড়ার জন্য আমার নতুন জামার তো দরকার নেই, নতুন একটা জায়নামাজ কেনার তো দরকার নাই, নতুন টুপি কেনার দরকার নাই। হ্যাঁ, কারণ না থাকলে সে কিনবে। কিন্তু আমরা নামাজে খুশু খুজুর প্রস্তুতির চেয়ে এই প্রস্তুতিটার মনোযোগ বেশি দেই। হ্যাঁ, রমজান উপলক্ষে আমাকে এই পরিপাটি হইতে হবে, আত্মিক থেকে আমার বাহ্যিকের দিকে মনোযোগ বেশি চলে যায়। এখানেই সালাফের সাথে আমাদের পার্থক্যটা প্রকট। নীরবে যেমন একজন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ হযরত আহমদ বিন আবু সুলাইমান, উনি আবার ইব্রাহিম নাখঈ রাহিমাহুল্লাহর শাগিরদ। উনি আল্লাহ পাক ওনাকে সম্পদ দিয়েছেন। উনি রমজান মাস আসার আগে নীরবে টাকা পয়সা কিছু আলাদা করতেন। উনি প্রতিদিন 500 মানুষকে ইফতার করাইতেন, মাশাআল্লাহ। এবং রমজান শেষে ঈদের সময় এই মানুষগুলিকে প্রত্যেককে 100 দিরহাম করে ঈদের জন্য দান করতেন, হাদিয়া দিতেন, এবং এই কাজটা করতেন নীরবে। আমাদের এই জাতীয় আলহামদুলিল্লাহ আমল হয় কম বেশি, সবাই রমজান মাসে দান সদকা করে, কিন্তু আমাদের অনেকটা, আল্লাহ মাফ করেন, অনেকটা দেখা যায় কিছুটা বাহ্যিক হয়ে যায়, একটু হয়ে যায়। যাই হোক, মূল কথাটা হলো যে ওনাদের প্রস্তুতি আমাদের প্রস্তুতির মধ্যে মূল পার্থক্যটা হলো আত্মিক বাহ্যিক, নীরব সরব। এটা থেকে আমাদের চলে আসা উচিত, সরে আসা উচিত যে আমার রবের সাথে সম্পর্ক উন্নয়নের মাস, সুতরাং এখানে অন্য কিছু বাহ্যিক লোক দেখা